নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, সংস্কৃত সৌরভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে পুরাণ বিষয়ক আলোচনা করব। মূল ভিডিওয় যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলো এবার শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আজ আমরা জানব পুরাণ শব্দের অর্থ, পুরাণের রচয়িতা, পুরাণ ও ইতিহাসের পার্থক্য এবং পুরাণের শ্রেণীবিভাগ। প্রথমে আসি পুরাণ শব্দের অর্থ। পুরাণ শব্দের মূল অর্থ হল প্রাচীন কাহিনী। পুরাকাল থেকে লোক পরম্পরায় যা ব্যক্ত হয়ে আসছে তার নাম পুরাণ। পদ্মপুরাণে এ সম্বন্ধে বলা হয়েছে, পুরা পরম্পরাং ব্যক্তিং পুরাণং তে বৈস্মৃতম। এরপর পুরাণের রচয়িতা। পুরাণের রচয়িতাকে এ সম্বন্ধে অনেক মতপার্থক্য থাকলেও ভারতীয় ঐতিহ্য অনুসারে পুরাণের রচয়িতা হলেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। এরপর আসি পুরাণ ও ইতিহাসের পার্থক্য। পুরাণ ও ইতিহাস উভয় শব্দের অর্থ প্রাচীন কাহিনী হলেও এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বর্তমান। ইতিহাস শব্দের অর্থ অতীত কাহিনী, কিন্তু পুরাণ শব্দের অর্থ হল সুদূর অতীতের কাহিনী। এরপর আমাদের আজকের শেষ আলোচনা, পুরাণের শ্রেণীবিভাগ। পুরাণ সাহিত্য বলতে দ্বিবিধ পুরাণকে বোঝায়, মহাপুরাণ ও উপপুরাণ। মহাপুরাণ ও উপপুরাণ উভয়েরই সংখ্যা 18টি করে। এই 18টি মহাপুরাণের নামগুলি হল ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শৈব পুরাণ, ভাগবত পুরাণ, নারদ পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্ধ পুরাণ, বামন পুরাণ, কুর্ম পুরাণ, মৎস্য পুরাণ, গরুড় পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ। 18 প্রকার উপপুরাণ হল সনত কুমার, নরসিংহ বা নৃসিংহ, বায়ু, শিবধর্ম, আশ্চর্য, নারদ, নন্দিকেশ্বর, উশনস, কপিল, বরুণ, শাম্ব, কালিকা, মহেশ্বর, কল্কি, দেবী, পরাশর, মরীচি এবং সূর্য বা ভাস্কর। এই হলো 18টি উপপুরাণের নাম। আজ এই পর্যন্ত। পরের দিন আমরা পড়ব পুরাণের লক্ষণ ও বিভিন্ন পুরাণের শ্লোক সংখ্যা ও তাদের বিভাগ।